আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। এই জাতীয় সংসদ ভবনটি গত ১.৫ বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত হতে যাচ্ছে এই জাতীয় সংসদটি। আপনি জানেন যে আগামীকাল সকাল 7:30টায় প্রচারণা শেষ হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেদিক দিয়ে হিসাব করলে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন প্রচারণা চালানো যাবে না। সেই হিসাবে আজকে হচ্ছে প্রচারণার শেষ দিন। আমি সারাদিন ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন অলিগলি দেখেছি। এরই মধ্যে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেছেন। আমরা যতটুকু জানি যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একাধিক কর্মসূচি রয়েছে। এই কারণে ঢাকা মহানগরীর যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিএনপি এবং 11 দলীয় জোটের, তারা এই দুটি জনসভাকে কেন্দ্র করেই তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তারপরেও বিচ্ছিন্নভাবে পৃথকভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় ওয়ার্ড ভিত্তিক প্রচারণা চালিয়েছেন। সকালে আমরা ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়েছি। আমরা সেখানে দেখছি যে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন। মীরা, আপনাকে জানিয়ে রাখি যে এবারে নির্বাচনে শুধু জাতীয় সংসদ নির্বাচন হবে না, এবার একটি গণভোটও একই সাথে অনুষ্ঠিত হবে। এই কারণে এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সেই বিষয়টি যেন প্রশাসন নজরে রাখে, সেই বিষয়টির প্রতি জোর দিয়েছেন প্রার্থী, কর্মী এবং তাদের সমর্থকরা। এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে রাজধানী থেকে সবশেষ খবর। পরবর্তী প্রচারণার খবর, পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো।